ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল। হ্যাট্রিকের সুযোগ পেয়েও মিস করেন ভিনিসিয়াস। অপর গোলটি করেন মাতেউস কুনিয়া। প্রায় ৩ বছর পর সেলেসাওদের হয়ে মাঠে নামেন নেইমার। খেলেন ম্যাচের শেষ ২০ মিনিট। ব্রাজিলকে জার্মানির হাত থেকে রক্ষা করার মিশনেই যেন নেমেছিল স্কটল্যান্ড। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বীরের মতো পরের রাউন্ডে ব্রাজিল। অন্যদিকে স্কটল্যান্ড দেখিয়েছে ছন্ন ছাড়া অগোছালো ফুটবল কত প্রকার ও কি। নেইমারের ফেরার দিনে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সুযোগের সদ ব্যবহারের পুরো ফায়দা লুফেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেইমারবিহীন সূচনায় মায়ামিতে নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নেমেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ব্রাজিল। ম্যাচের ৭ম মিনিটেই প্রতিপক্ষের রক্ষণ ভাগের ভুলের সুযোগ কাজে লাগান ভিনিসিয়াস জুনিয়র। স্কটল্যান্ডের ডিফেন্ডারের নিয়ন্ত্রণ হারানো বল দখল করে গোলরক্ষককে কাটিয়ে সহজ ফিনিশে দলকে এগিয়ে দেন তিনি। বিরতির আগে ব্রাজিলের আধিপত্য আরো স্পষ্ট হয়ে ওঠে। প্রথমার্ধের যোগ করার সময়ের ৩য় মিনিটে ব্রুনো গিমারাইসের নিখুঁত ক্রসে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস। গোলের পর তার উদযাপন গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে আরও একটি জালে বল পাঠান ব্রাজিলিয়ান তারকা। তবে ভিডিও সহকারী ও রেফারির পর্যালোচনায় গোলের আগে ফাউলের প্রমাণ মিললে সেটি বাতিল করা হয়। এরপরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ব্রাজিল। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সেলেসাওরা। ব্রাজিলিয়ানদের হয়ে তৃতীয় গোলটি করেন কুনা। ম্যাচের ৬০ মিনিটে গোল করে ৩-০ এর বিশাল ব্যবধান গড়ে এই ফুটবলার। এরপর শুধু অপেক্ষা নেইমারকে একবার মাঠে দেখার। ম্যাচের ৭৬ মিনিটেই এলো সেই মহাক্ষণ। নেইমার নামলেন মাঠে, গোল না পেলেও পেয়েছে জয়ের স্বাদ। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে আনচেলত্তির দল। ৯৮১ দিন একজন ফুটবলারের জন্য সময়, কিন্তু ব্রাজিলের জন্য অপেক্ষা। ফুটবল ভক্তদের জন্য গুনতে থাকা প্রহর। চোট, পুনর্বাসন, অনিশ্চয়তা পেরিয়ে যখন নেইমার আবার হলুদ জার্সিতে মায়ামির স্কোরবোর্ডে, ব্রাজিল তখন ৩-০ এগিয়ে। রাতটা ছিল অপেক্ষা, আবেগ আর ঘোষণায় মিশে থাকা এক হলুদ সন্ধ্যা। বিশ্বকাপে ব্রাজিল শুধু জেতে না, গল্প বানায়। স্কটল্যান্ডের বিপক্ষে সেই গল্পের প্রথম অধ্যায় লিখলেন ভিনিসিয়াস জুনিয়র। শুরুতে স্কটল্যান্ড সাহস দেখালেও ৭ম মিনিটেই তাদের রক্ষণে ভুলের আগুন ধরালো ব্রাজিল। রায়ানের চাপে ম্যাকেইন আর নরবরের স্পর্শ আর ভিনির শিকারি চোখ। অ্যাঙ্গাস গানকে কাটিয়ে ঠান্ডা মাথার ফিনিশ। ব্রাজিল ১, স্কটল্যান্ড ০। চলতি বিশ্বকাপে ভিনির তৃতীয় গোল। এরপরও ভিনিসিয়াস ছিলেন স্কটিশ রক্ষণের দুঃস্বপ্ন। ২২ মিনিটে আবারও গোল ভিনির, কিন্তু ভিআর এর ফাউলে থেমে গেল উদযাপন। কিন্তু থামেনি ব্রাজিলের গতি। স্কটল্যান্ড সাময়িকভাবে বেঁচে গেলেও ব্রাজিলের ঢেউ থামাতে পারেনি। রায়ানের গতি, কুনিয়ার মুভমেন্ট, ব্রুনো গিমারেসের পাসিং, সব মিলিয়ে আনচেলত্তির ব্রাজিল ছিল তখন সাম্বা মোডে। এরপর প্রথমার্ধের যোগ করা সময় আসে দ্বিতীয় আঘাত। ডান দিক থেকে গ্যাব্রিয়েলের ক্রস, ফার পোস্টে ভিনিসিয়াসের নিখুঁত হেড। গোলের পর কর্নার ফ্ল্যাগের পাশে ভিনির নাচ। ব্রাজিল সমর্থকদের সাম্বায় গ্যালারি তখন যেন ছোট্ট মারাকানা। বিরতির পর স্কটল্যান্ড চেষ্টা করেছে ফেরার। ম্যাকটমিনের হেড, ফার্গুসনের ফ্রিকিক, দুবারই অ্যালিসনকে সজাগ থাকতে হয়েছে। কিন্তু বড় ম্যাচে শুধু সাহস নয়, ধারও লাগে। সেই ধারই দেখালো ব্রাজিল। ৬০ মিনিটে ব্রুনোর দারুণ বল ধরে ডান চ্যানেল দিয়ে ঢুকে কুনিয়ার নিখুঁত ফিনিশে ব্রাজিলের ৩-০। কুনিয়ারও চলতি বিশ্বকাপে তৃতীয় গোল। তারপর নেইমার গোল পাননি, কিন্তু ফ্রিকিকের পাশে দাঁড়ানো, কর্নার নেয়া, দূরপাল্লার শট, প্রতিটি স্পর্শে ছিল এক ফেরার গল্প। দীর্ঘ অপেক্ষার পর ব্রাজিলের আক্রমণে আবার যুক্ত হলো সেই পুরনো নাম, যার সঙ্গে জড়িয়ে আছে সেলেসাওদের বহু স্বপ্ন। যেন ম্যাচের সবচেয়ে বড় গোলটা বুঝি জালে নয়, ফিরেছে ব্রাজিলের আবেগে। শেষ পর্যন্ত স্কোরলাইন ৩-০। মরক্কো ছিল সতর্কতা, হাইতি ছিল জাগরণ, আর স্কটল্যান্ডের বিপক্ষে এই জয় ব্রাজিলের ঘোষণা। বিশ্বকাপের মঞ্চে হলুদ জার্সি আবারও আলো কাটছে, আর সেই আলোতে এবার একসঙ্গে ভাসছে দুই ছবি, বর্তমানের ভিনিসিয়াস আর ফিরে আসা নেইমার। জুবায়ের নূর, ৭১।
আইসিসির সবশেষ টি-20 র্যাঙ্কিংয়ে বড় উত্থান ঘটেছে বাংলাদেশের তাওহিদ হৃদয়, সাইফ হাসান, নাসুম আহমেদ সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের। আবার তানজিদ তামিম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম সহ একাধিক টাইগার ক্রিকেটারের র্যাঙ্কিংয়ে ঘটেছে অবনতি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টি-20 সিরিজে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে কেউ পেয়েছেন অগ্রগতি, কারো হয়েছে অবনমন। চলুন আইসিসি র্যাঙ্কিংয়ের সবশেষ হালচাল জেনে নেওয়া যাক। বাংলাদেশের বাহাতি স্পিনার নাসুম আহমেদ এবার সবচেয়ে বড় লাফ দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ধারাবাহিকভাবে কার্যকর বোলিং করে তিনি টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে 27 ধাপ এগিয়ে গেছেন। নতুন র্যাঙ্কিংয়ে নাসুম বাংলাদেশের সেরা অবস্থানে পৌঁছে গেছেন। টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে নাসুম এখন 11তম অবস্থানে। লম্বা সময় ধরে বাংলাদেশিদের মধ্যে সেরার জায়গাটা ধরে রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। সবশেষ র্যাঙ্কিংয়ে 2 ধাপ পিছিয়ে 15তম স্থানে আছেন দাফিজ। বাকিদের মধ্যে 7 ধাপ পিছিয়ে 24 নম্বরে আছেন শেখ মেহেদী হাসান। 9 ধাপ পিছিয়ে রিশাদ হোসেন রয়েছেন 33 নম্বরে। দলের বাইরে থাকা তানজিম সাকিব 2 ধাপ পিছিয়ে আছেন 58তম স্থানে। 5 ধাপ অবনতিতে শরীফুলের বর্তমান অবস্থান 62 নম্বরে। 6 ধাপ পিছিয়ে তাসকিন আহমেদ এখন টি-20-র 77 নম্বর বোলার। এছাড়া এই বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান। ব্যাটারদের মধ্যে বাংলাদেশের তানজিদ হাসান তামিম 2 ধাপ পিছিয়ে 29তম স্থানে রয়েছেন। অস্ট্রেলিয়া সিরিজের পারফরম্যান্সের ওপর ভর করে 9 ধাপ এগিয়ে এসেছেন তাওহিদ হৃদয়, আছেন 30 নম্বরে। এছাড়া 13 ধাপ উন্নতি করে শ্রীলঙ্কার কুশল পেরেরা ও নিউজিল্যান্ডের টিম রবিনসনের সাথে যৌথভাবে 35 নম্বরে রয়েছেন বাংলাদেশের সাইফ হাসান। ব্যাট হাতে অজিদের বিপক্ষে সেরা সময় কাটাতে পারেননি পারভেজ ইমন। 2 ধাপ অবনতি নিয়ে তার অবস্থান 49তম। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ খেলা হয়নি লিটন দাসের। 7 ধাপ পিছিয়ে ব্যাটিং র্যাঙ্কিংয়ে তিনি অবস্থান করছেন 60 নম্বরে। দলের বাইরে থাকা ব্যাটার জাকের আলী অনিক 6 ধাপ অবনতি নিয়ে আছেন 89 নম্বরে। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে 5 ধাপ এগিয়ে বাংলাদেশের শেখ মেহেদী রয়েছেন 39 নম্বরে। রিশাদ হোসেন 1 ধাপ উন্নতি করে আছেন 59 নম্বরে। সাইফ হাসান 15 ধাপ এগিয়ে আছেন 73 নম্বরে। তানজিম সাকিব 6 ধাপ অবনতি নিয়ে আছেন 86 নম্বরে। মেহেদী হাসান মিরাজ 8 ধাপ অবনতি নিয়ে আছেন 96 নম্বরে, যদিও তার নিয়মিত টি-20 খেলা হয় না। এদিকে টি-20-র দলীয় র্যাঙ্কিংয়ে আগের মতোই 8ম অবস্থানে বাংলাদেশ। ক্রিকেটাররা মাঠে ভালো পারফর্ম করতে পারলে তাদের ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে উন্নতির পাশাপাশি দলও এগিয়ে যেতে পারবে। বি গ্রুপের আরেক ম্যাচে কাতারকে 3-1 গোলে হারিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে বসনিয়া হার্জেগোভিনা। আর এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো কাতারের। ম্যাচের 29 মিনিটে দুর্দান্ত শটে বসনিয়াকে লিড এনে দেন 18 বছর বয়সী কেরিম। আর এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড নিজের করে নেন এই তরুণ তুর্কি। 34 মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। অবশ্য 42 মিনিটে হাসান আল হাইদোস কাতারের হয়ে একটি গোল শোধ করেন। তবে 80 মিনিটে এরমিনের গোলে 3-1 ব্যবধানে সহজ জয় নিশ্চিত করে বসনিয়া। 1 জয় ও 1 ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে বি গ্রুপের 3য় স্থানে রয়েছে বসনিয়া। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সরাসরি উঠতে না পারলেও সেরা 8 তৃতীয় স্থানধারী দলের একটি হয়ে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা জোরালো করেছে তারা। বিশ্বকাপের বি গ্রুপের ম্যাচে স্বাগতিক কানাডাকে 2-1 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ 32-এ জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই রুবেন ভাগাসের দুর্দান্ত গোলে লিড দেয় সুইসরা। এরপর 57 মিনিটে তরুণ তারকা জোহান মানজাম্বের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। শেষ দিকে কানাডার প্রমিস ডেভিড একটি গোল শোধ করলে হার এড়াতে পারেনি স্বাগতিকরা। তবে হেরেও গ্রুপ রানার আপ হিসেবে নকআউটে উঠেছে কানাডা। আগামী 2 জুলাই ভ্যানকুভারের শেষ 32-এর ম্যাচে মাঠে নামবে সুইজারল্যান্ড। আর কানাডার পরবর্তী গন্তব্য ক্যালিফোর্নিয়া।